আমরা লক্ষ্য করছি আজকে আমাদের রাজ্যে দুর্নীতি প্রতিটি স্তরে, স্বাস্থ্য, শিক্ষা, রেশন, 100 দিনের কাজ, গৃহ আবাসন, প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি কি মারাত্মক জায়গায় আছে। যেগুলি প্রকাশ্যে আসছে সেগুলিকেই ধামাচাপা দেওয়ার জন্য, আড়াল করার জন্য শাসকের তরফ থেকে বিভিন্ন রকমের তাদের বক্তব্য তৈরি করা হচ্ছে। এটা কোনো কথা হলো? কারা কারা ঘুষ দিল, কারা ঘুষ দিল, কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আর তাদেরকে যোগ্য মেধা তাদের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা, এগুলো কি এক হতে পারে? আর যারা 20 লক্ষ যারা শিক্ষক হতে চেয়েছিল, তাদের মেধা ছিল, তারা তো হতে পারত, তাদেরকে আজকে কোথায় রাস্তায় বসিয়ে রেখেছে। তাই আমরা মনে করি আমাদের রাজ্যের দুর্নীতি, আমাদের রাজ্যের শাসকের এই সরকারের দুর্নীতির মুখোশ খুলে পড়ছে। আজ শিক্ষকেরা রাস্তায়, আজকে স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসকরা রাস্তায় নামছে, সাধারণ মানুষ নামছেন। আরো বেশি বেশি করে মানুষকে নামতে হবে এবং মানুষকে ভাগ করার জন্য যে ধর্মের জিগির তোলা হচ্ছে, ধর্ম দিয়ে ভাগ করার চেষ্টা হচ্ছে, তাকে উপেক্ষা করতে হবে এবং এক হাতে একসাথে লড়াই করতে হবে। এই লড়াইটা খুব কঠিন, কিন্তু একসাথে লড়তে হবে। আমাদের কাছে খুব পরিষ্কার, অভয়ার যে খুন এবং ধর্ষণ, তার প্রতিবাদে সারা রাজ্যের মায়েরা, বোনেরা, সাধারণ মানুষ যেভাবে সোচ্চার হয়েছিলেন, তার প্রতিবাদে আমরা আন্দোলনে আছি। সেই আন্দোলনের পথ বেয়ে আজ অভয়া মঞ্চ তৈরি হয়েছে। কিন্তু আমরা অভয়া মঞ্চের মানুষেরা চোখ বন্ধ করে থাকতে পারি না। যখন দেখি আমার ভাইয়ের রক্তে এই মাটি লাল হয়ে যায়, আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না। যখন দেখি মেধার ভিত্তিতে পাওয়া শিক্ষকেরা রাস্তায় নেমে তারা ঘামে, তারা ভিজে পড়ে, তারা কষ্টের মধ্যে আছে, আমাদের তাদের পাশে হাত বাড়াতে হয়, তাদের আন্দোলনের সাথে আমাদের সহমর্মিতা জানাতে হয়। তাই অন্যায়ের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে আমরা রাস্তায় আছি। একসঙ্গে কি আন্দোলন দেখা যাবে? শিক্ষক আর ডাক্তার অবশ্যই দেখা যাবে। ভবিষ্যৎ দেখবেন সারা রাজ্যের মানুষ, কোনো ভাগ থাকবে না। কোনো শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষাকর্মী বলে না, রাজ্যের মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে যাদের চিন্তারা সোজা আছে, তারা এক হয়ে এক পথে লড়াই করবে। গতকালকে দেখলাম কর্মসূচি ছিল স্বাস্থ্য ভবনে, সেখানে পুলিশের একটা সক্রিয় হয়েছিল, এই বিষয়ে আমরা লক্ষ্য করেছি। গতকাল আমাদের রাজ্যের হেড কালচারের যা মাথা, তাদেরকে আবার পুনর্বাসন দেওয়ার চেষ্টা করছে। এই সরকারের এটাই তো লক্ষ্য, যারা অন্যায় করছে তাদেরকে আড়াল করা। আমরা তার প্রতিবাদ করছি। আমাদের মেমোরেন্ডাম অর্থাৎ ডেপুটেশন নেওয়া হয়নি। আমরা এটা বলতে চাই, আগামী দিনে আমরা এই ডেপুটেশন আরো উঁচু স্তরে যাওয়ার চেষ্টা করব। যারা স্বাস্থ্য ভবনে নেবেন না নবান্নে নেবেন, সেটা তারা ঠিক করবেন। আমরা কিন্তু আমাদের বক্তব্য তাদের কাছে পৌঁছাবই, কারণ মানুষের কাছে বার্তা পৌঁছেছে। আমরা মানুষের কথাটাকে তাদের কানে তুলতে চাই। যদি তারা শুনতে চান ভালো, না শুনতে চাইলে আমরা শোনাবার ব্যবস্থা করব।